প্রিয় শিক্ষার্থী সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আজকে তোমরা দেখতে পাচ্ছ আমি মূলত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর গঠন প্লাস এনবি। এক নম্বর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর গঠন প্লাস এনবি নিয়ে আলোচনা করব। দুই নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ করার নিয়ম নিয়ে আলোচনা করব। তিন নম্বর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে নেগেটিভ করার নিয়ম নিয়ে আলোচনা করব এবং চার নম্বর ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ করার নিয়ম আলোচনা করব। তো আমরা যেহেতু পূর্বের ক্লাসে দেখে এসেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট পর্যন্ত দেখে এসেছি, আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো বেশি কথা নয়, আজকে আগে আমরা দেখি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এর গঠন। কেমন? প্রথমত আমরা জানবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর গঠন করার নিয়ম, যেখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনে আমরা দেখেছি সাবজেক্ট প্লাস মূল ভাব প্লাস অন্যান্য। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে আমরা দেখেছি সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভাব হিসাবে এম, ইজ, আর প্লাস মূল ভাবের সঙ্গে আইএনজি যোগ প্লাস অন্যান্য। এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা দেখেছি সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভাবের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অন্যান্য। আজকে আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। এখানে আমরা একটা পাচ্ছি পারফেক্ট আর একটা পাচ্ছি কন্টিনিউয়াস। সুতরাং এখানে আমাদের দুইটা সাহায্যকারী ভার্ব লাগবে। পারফেক্টের জন্য মূলত লাগবে হ্যাভ ভার্ব এবং কন্টিনিউয়াস টেন্সের জন্য লাগবে সাধারণত বি ভার্ব। আমরা জানি যে কোনো বাক্যকে কন্টিনিউয়াস করার জন্য লাগে বি ভার্ব, আর যে কোনো বাক্যকে পারফেক্ট টেন্স করার জন্য যে কোনো পারফেক্ট টেন্সের জন্য লাগে সাধারণত হ্যাভ ভার্ব। যেহেতু আমরা এখানে প্রেজেন্ট টেন্স কথা উল্লেখ করেছি, যার জন্য প্রেজেন্ট টেন্স তৈরি করে এমন ভার্ব দিয়ে আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা তৈরি করতে হবে। সুতরাং আমরা এখন সরাসরি দেখার চেষ্টা করি, তাহলে আরো সুবিধা হবে ইনশাআল্লাহ। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন, প্রথমে আমরা লিখব সাবজেক্ট প্লাস, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স এই দুইটা টেন্সে শুধুমাত্র সাহায্যকারী ভার্ব থাকে না, বাকি প্রত্যেকটি টেন্সে মূলত সাহায্যকারী ভার্ব দেওয়া থাকে বা দিতে হয়। সেক্ষেত্রে আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স ও পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব কি। তো এটার সঙ্গে অন্যান্য টেন্স অর্থাৎ পারফেক্ট এবং কন্টিনিউয়াস কথাটা আমরা ইউজ করতেছি, এই জন্য পারফেক্ট টেন্সের জন্য লাগবে হ্যাভ ভার্ব। তাহলে আমরা এখানে সাহায্যকারী কথাটা না লিখে সরাসরি লিখব সাবজেক্ট প্লাস হ্যাভ, অথবা এখানে আমাদের লাগবে হচ্ছে হ্যাজ। এবং এইটা যদি আমরা রাখি প্লাস ভি3 দিই, তাহলে কিন্তু পারফেক্ট টেন্স হয়ে যাচ্ছে। যেহেতু আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলেছে, সেক্ষেত্রে আমাদের এখানে একটা দরকার জাস্ট সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাভ বিন, আর একটা হচ্ছে এখানে এসে আমাদের অথবা হ্যাজ বিন, এইটুকু। এখন আমরা যদি লক্ষ্য করি যে সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তাহলে এইটুকু যদি বিশ্লেষণ করি, এটা হচ্ছে বি ভার্বের ভি3 আর এটা হচ্ছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব প্লাস ভি3 এটা কিন্তু আমাদের পারফেক্ট টেন্স হয়। কেমন? এই পর্যন্ত কিন্তু বাক্যটা আমাদের পারফেক্ট টেন্সে আছে। আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য উপায়টা কি বললাম? হ্যাভ ভার্ব
প্লাস বি ভার্ব লাগবে, এর জন্য সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাভ বিন প্লাস হ্যাজ বিন প্লাস এখানে আমাদের এসে মূল ভার্বের সাথে আইএনজি, মূল ভার্ব এর সাথে আইএনজি যোগ প্লাস অন্যান্য। কেমন? এই যে এখন তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মূল ভার্ব এর সাথে আইএনজি যোগ, মূল ভার্ব এর সাথে আইএনজি যোগ। কেমন? এখন আমাদের যে বিষয়টা দেখতে হবে বা জানতে হবে এনডিটা, আমরা যেহেতু এনডিটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেখেছি সেক্ষেত্রে আমাদের জাস্ট এখানে না লিখলেও হয়। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এনডি ছিল সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ বিন, বাকি সবার সাথে হ্যাভ বিন। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কেমন? আর প্রেজেন্ট পারফেক্ট ছিল কি সাবজেক্ট প্লাস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ এবং বাকি সবার সাথে হ্যাভ। জাস্ট এইখানে একই সেম বিটা শুধু যুক্ত হয়েছে, যার জন্য আমরা এনবিতে লিখতে পারি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর সাথে has been বসে, বাকি সকল পারসন এর সাথে have been বসে। কেমন? ইটস ওকে। তাহলে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতো শুধুমাত্র সাহায্যকারী ভার্ব বসতো হ্যাজ থার্ড পারসনের জন্য এবং বাকি সবার সাথে হ্যাভ। যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস বলেছি এর জন্য হ্যাভ বিন আর হ্যাজ বিন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ বিন, বাকি সবার সাথে হ্যাভ। ওকে, আচ্ছা এখন আমরা একটু উদাহরণ দেখি। এখানে সিন্স বা ফর এটার কোনো প্রয়োজন নাই, জাস্ট সিন্স বা ফর এটা সাধারণত রাইট ফ্রম দি ভার্বের কাজ করে। কেমন? আমরা তাহলে একটু লক্ষ্য রাখি, যেমন মিনা এখানে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বাট এখানে আই, উই, দে, ইউ এগুলো একটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না। সুতরাং এই যে এগুলোর সাথে আমাদের কি বসবে, এই সাবজেক্টের সঙ্গে পারসনের সাথে বসবে আমাদের হ্যাভ বিন। কেমন? আর বিনার সঙ্গে কি বলবে, এখানে আমাদের এসে হ্যাজ বিন। তারপর যে কোনো একটা ভার্ব বসিয়ে আমরা আইএনজি করে দিলে হয়ে যাবে। স্টপ আমরা যদি লিখি যে স্টপ থেকে স্টপিং, এখানে লিখবো স্টপ থেকে স্টপিং। এখানে অবজেক্ট দিলাম ইট, এখানে অবজেক্ট দিলাম ইট। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি বা বোঝানো হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে হ্যাজ বিন এবং অন্যান্য পারসনের সাথে হ্যাভ বিন। বাকি যে কাজগুলো রয়েছে সবার সঙ্গে কিন্তু সেম, মূল ভার্বের সঙ্গে আইএনজি, মূল ভার্বের সঙ্গে আইএনজি, অবজেক্ট ইট, অবজেক্ট ইট, এটা কোনো ব্যাপার না। কেমন? ওকে, এখন এই বাক্যগুলোকে আমরা নেগেটিভ করব কিভাবে? জাস্ট একটা প্রথম সেন্টেন্সকে আমি নেগেটিভ করে দেখাবো, পরেরটা ইন্টারোগেটিভ। এই বাক্যটাকে আমরা জাস্ট নেগেটিভ করব। নেগেটিভ করার নিয়ম আমরা সবসময় মাথায় রাখবো যে যদি কোনো বাক্যে একের বেশি সাহায্যকারী ভার্ব থাকে তাহলে একটা মাত্র ভার্বের পরে আমাদের নট বসাতে হবে, তাহলে কিন্তু নেগেটিভ হয়ে যায়। তেমনি যদি আমরা কোনো বাক্যকে ইন্টারোগেটিভ করতে চাই, সেই বাক্যে যদি সাহায্যকারী ভার্ব একাধিক থাকে তাহলে সাবজেক্টের আগে একটা মাত্র আমরা সাহায্যকারী ভার্ব নিব। অর্থাৎ কোনো বাক্যে যদি একটা মাত্র সাহায্যকারী ভার্ব থাকে তাহলে ওই একটা বাক্যের পরে আমরা ভার্বের পরে নট বসাবো,
আর ইন্টারোগেটিভ করার সময় যে সাবজেক্টের আগে ওই একটা মাত্র আমরা ভাগ নিয়ে আসবো, বাকি যে ফর্মালিটি থাকবে যে গঠন সবগুলো ঠিক থাকবে। দেখি আমরা তার উদাহরণে দেখি, এই বাক্যে দেখি সাবজেক্ট এইটা, তাহলে আমরা এখানে জাস্ট মিনা লিখে নিলাম এবং সাহায্যকারী ভার্ব হ্যাজটা নিয়ে নিলাম একটা, এবং বিন আছে বাট আমরা কোনোভাবেই দুইটা সাহায্যকারী ভার্বের পর নট বসাবো না, সুতরাং আমরা এখানে হ্যাজের পর নট বসাবো, কেমন? তারপর যা আছে সবগুলো ঠিক থাকবে। বিন স্টপিং ইট, কেমন? এখন এই বাক্যটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে বুঝবো যে এই যে এই বাক্যের যেগুলো আমি জাস্ট একটা নিব, আইকে নিব, তাহলে হ্যাভটা আগে নিয়ে আসবো। হ্যাভ আই বিন স্টপিং ইট, কোশ্চেন মার্ক, কেমন? এখন যদি আমরা ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ একসঙ্গে করার চেষ্টা করি তাহলে আমাদের যে বিষয়টা দাঁড়াবে, যেহেতু বলা হচ্ছে ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ, এটা দুই ভাবে করা যায়। রুল 1, যেহেতু নেগেটিভের একটা ভার্বের পরে নট আর সাবজেক্টের আগে একটা ভার্ব, তাহলে আমরা একটা ভার্ব নিয়ে নিব। 1 নম্বর ফর্মালিটিতে যদি মেইনটেইন করতে চাই তাহলে আমাদের এখানে প্রথমে হ্যাভ, তারপর যদি আমরা এই বাক্যটি করতে চাই তাহলে এখানে বিনা হবে, আর যদি এই বাক্য করতে চাই তাহলে এখানে আই হবে। বাট যেহেতু আমরা এখানে হ্যাভ নিয়েছি সেই ক্ষেত্রে এখানে বিনা কখনো হবে না, যার জন্য আমাকে এটা ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ করতে হচ্ছে। তাহলে হ্যাভ আই নট বিন, সব সেম থাকবে, শুধু ইন্টারোগেটিভ করার জন্য আগে হ্যাভ আর নেগেটিভের জন্য নট। স্টপিং এই কোশ্চেন মার্ক। এখন আমরা এই বাক্য যদি অথবা করি তাহলে ট্যাগ কোশ্চেনের নিয়ম আসবে, যেটা ক্লাস 9 থেকে পাওয়া যাবে। হ্যাভেন্ট আই বিন দিয়ে যা আছে তাই, কেমন? সুন্দর, এইটুকু, তেমন কিছু নাই। অ্যাকচুয়ালি মাই ডিয়ার স্টুডেন্টস, যে বিষয়টা আমরা দেখলাম বা জানলাম বা বুঝতে হবে সেই বিষয়টা হচ্ছে সাধারণত টেন্সের গঠন জানা লাগবে। আর টেন্সের গঠন আর যে এনবি নোটাবেলি এটা আমাদের জানতে হবে। ইংলিশ গ্রামারকে সুন্দর এবং সাবলীলভাবে শেখার জন্য সর্বপ্রথম আমাদের যে বিষয়টা জানতে হচ্ছে, আমরা টেন্স থেকে বুঝতে পারতেছি, প্রথমত জানতে হচ্ছে আমাদের পার্সন, যে পার্সন কোনো বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে কাজ করছে। দ্বিতীয়ত জানতে হচ্ছে ভার্বের ফর্ম, যেটা যাকে বলা হয় কনজুগেশন অফ ভার্বস। এটার দুই প্রকার আছে, একটা হচ্ছে স্ট্রং ভার্ব আর একটা হচ্ছে উইক ভার্ব। এই যে ভার্বের যে পরিবর্তন, প্রতিটি ভার্বের যে তিনটি ফর্ম থাকে, একটা হচ্ছে V1, V2, V3, এটা আমাদের জানতে হবে, কারণ টেন্সের গঠন অনুযায়ী এগুলো আমাদের পরিবর্তন ঘটাতে হবে। এবং পরে যে আইটেমটা দেখতে পাচ্ছি সেটাকে বলা হচ্ছে টেন্স। সুতরাং টেন্স সম্পর্কে আমাদের সম্পূর্ণ আইটেম জানতে হবে, কারণ টেন্স না জানলে প্রশ্নের উত্তর করা সম্ভব নয়। যে কোনো ট্রান্সফরমেশন সেন্টেন্স বলা হোক বা ফিলিং দ্য গ্যাপস, এভরিথিং, যে সকল যে আইটেমগুলো রয়েছে সেগুলো কিন্তু করা সম্ভবপর নয়। এবং পরে আমাদের যে আইটেমটা কাজে লাগবে সেন্টেন্স। এই সেন্টেন্স যদি আমরা ভালোভাবে না বুঝতে পারি, জানতে পারি, তাহলে ইংলিশ গ্রামারের অনেক আইটেম আমরা করতে পারবো না। জাস্ট এইখানে আমি একটু বোঝানোর চেষ্টা করলাম সেন্টেন্স কি, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। এখানে মূলত দুটি সেন্টেন্সের গঠন আমরা দেখছি, একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে, আর একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটা সাবজেক্টের আগে একটা সাহায্যকারী ভার্ব থাকবে এবং বাক্যের শেষে একটা কোশ্চেন মার্ক থাকবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, লার্নার্স, লিসেনার্স and audience, next I will discuss past indefinite tense, inshallah. Okay, thank you very much. Pray for me so that I can continue my good and authentic class. Okay, Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullah.